Hello everyone, welcome to my channel H Tutorial Home। 2024 সালের নতুন শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ অ্যানুয়াল এক্সাম দিয়েছো, যারা 2024 সালে ক্লাস 11-এ ফাইনাল পরীক্ষা দিয়েছো, যারা এখন ক্লাস 12-এ উঠবে, ক্লাস 12-এ পড়াশোনা করবে, তোমাদের সেশন শুরু হয়ে যাবে ক্লাস 12-এর, তাদের উদ্দেশ্যে বলছি যারা নিউ ব্যাচ ক্লাস 12 দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএস হায়ার সেকেন্ডারিতে যারা পড়াশোনা করবে, তোমরা কিছুদিন আগেই ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম দিয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি যারা ক্লাস 12-এর নতুন ছাত্রছাত্রী রয়েছে, যারা এখনও পর্যন্ত হয়তো ক্লাস 12-এ উঠে 11-এর অ্যানুয়াল এক্সাম দিয়ে তোমরা ক্লাস 12-এর টিউশন নিয়ে ভাবছো কোথায় পড়লে ভালো রেজাল্ট করা যাবে, কোন সাবজেক্ট কোথায় পড়লে ভালো রেজাল্ট হবে, বা পরীক্ষার যে সাজেশন কোন জায়গায় পড়লে বেশি কমন পাবে, সাজেশন গুরুত্বপূর্ণ, এই চিন্তাভাবনাগুলো তোমাদের মাথায় কাজ করছে। তোমাদের উদ্দেশ্যে বলছি যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছো, যারা ক্লাস 12-এ পড়াশোনা করবে, ক্লাস 12-এ উঠবে, যারা ক্লাস 12-এ উঠবে, তাদের উদ্দেশ্যে বলছি, নতুন ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও সামনে 2025 সালে, তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশেষ করে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যা, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী অর্থাৎ এইচএস ক্যান্ডিডেট, এবং ঠিক আছে, যাদের বাংলা তো সবারই রয়েছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা সাবজেক্ট রয়েছে, বিশেষ করে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে যারা ভালো রেজাল্ট করতে চাও, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে কেন বিশেষ করে বললাম, কেননা এই দুটো সাবজেক্ট অধিকাংশ স্টুডেন্টেরই রয়েছে, কিন্তু সমাজবিদ্যার সাবজেক্ট অনেক স্কুলে না থাকার কারণে অনেক স্টুডেন্টের সমাজবিদ্যার সাবজেক্ট তারা নিতে পারেনি, তোমরা নিতে পারোনি, তাই তোমাদের সমাজবিদ্যা সাবজেক্টটা নেই। যাদের সমাজবিদ্যার সাবজেক্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো চিন্তা ভাবনা করছো কোথায় প্রাইভেট পড়বে, কোথায় টিউশন পড়বে, কোথায় পড়লে ভালো রেজাল্ট করবে। তো একটা কথাই বলবো যে উন্নত সাজেশন, খুবই গুরুত্বপূর্ণ কমন সাজেশন, উন্নত নোটস, টেক্সট বই খুঁটিয়ে পড়ানো হয় একমাত্র টিউশন পয়েন্টে। আমার যে সেন্টার রয়েছে, নিজস্ব সেন্টার টিউশন পয়েন্ট, এই টিউশন পয়েন্টে যোগাযোগ করো যারা 2025-এ ভালো রেজাল্ট করতে চাও, যারা নতুন ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে, যারা 2025-এ পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যোগাযোগ করো বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাবজেক্টের জন্য। যারা প্রাইভেট টিউশন পড়তে চাও, যারা ভালো রেজাল্ট করতে চাও, তাদের উদ্দেশ্যে বলছি আর কোনো চিন্তা নেই, আর কোনো টেনশন ফিল করবে না, ঘাবড়াবে না, আমি আছি তোমাদের জন্য। প্রাইভেট টিউশনের জন্য যোগাযোগ করো। এটুকুন বলতে পারি, যে সমস্ত ছাত্রছাত্রী হয়তো বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, শোচনীয় অবস্থা, ঠিক আছে, দুর্বিষহ অবস্থা, তাদের উদ্দেশ্যে বলছি যে সমস্ত বাড়ির গার্জিয়ানরা দারিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ বিপিএল বা অন্তর্দয় অন্তর্ভুক্ত, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের ছাত্রছাত্রীদের আমার কাছে পাঠাও। আমি চেষ্টা করব যেভাবেই হোক যাতে তোমাদের আর্থিক দিক দিয়ে কোনো টান না পড়ে, কোনো সমস্যা না পড়ো, আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব যাতে আপনার বাড়ির ছেলে মেয়েরা ভালো শিক্ষিত হতে পারে, পড়াশোনা করতে পারে, যাতে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে, পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, তার উদ্দেশ্যে বলছি যোগাযোগ করো। যদি পড়ার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, অবশ্যই পড়তে পাবে। আমি বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের পরিবারকে বিনীত অনুরোধ করে বলছি, কথাটা আদারওয়াইজ নেবেন না, আমি সত্যি করে বলছি, যারা টিউশন পড়তে পারে না আর্থিক অনটনের জন্য, পারিবারিক শোচনীয় অবস্থার জন্য, আর্থিক সংকটের জন্য যারা টিউশন পড়তে পারে না, বা বর্তমানে যে সমস্ত
প্রাইভেট টিউটর রয়েছে যারা বেশি অতিরিক্ত টাকা নিচ্ছে, বিশেষ করে তাদের কাছে সরকারি চাকরিজীবী পরিবারের ছেলেমেয়েরা, ব্যবসায়ী ছেলেমেয়েরা তারা পড়তে যাচ্ছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু খেটে খাওয়া মেহনতি গরিব যারা মানুষ, যারা টিউশন পড়াতে পারে না, শুধুমাত্র স্কুলের উপর নির্ভর করতে হয়, ঠিকঠাক বই কিনে দিতে পারে না, তাদের উদ্দেশ্যে বলছি আর চিন্তা নেই, আমি আছি তোমাদের পাশে। কোনো ছেলেই যেন পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, আমি যতটুকু পারবো চেষ্টা করব, আমার কাছে পাঠাবেন, আমি যতটা পারি তোমাদের ছেলে মেয়েদেরকে আমি পরিপূর্ণ করে তোলার চেষ্টা করব। ঠিক আছে, এটুকু বলছি। আর যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12-এ ছাত্রছাত্রী রয়েছে, যারা ক্লাস 12-এ উঠলে, যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র, বর্তমান যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্থাৎ এইচএস ক্যান্ডিডেট 2025, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আর বিলম্ব না করে তোমরা প্রাইভেট টিউশন শুরু করে দাও। হ্যাঁ, আমার কাছে আসতে পারো। আমার এখানে আসলে পড়তে পাবে তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব। ঠিক আছে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী 12-এ পড়াশোনা করছো, যাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, সারা ওয়েস্ট বেঙ্গল বেসিসে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চশিক্ষা সংসদ দপ্তর অনুমোদিত পাঠ্যসূচি যারা পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে বলছি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান কোনো সমস্যা হবে না যদি আমার কাছে টিউশন পড়তে পারো। বা তোমরা যদি মনে করো যে না টিউশন পড়বো না, সাজেশন নেব, পরামর্শ নেব, সেটাও নিতে পারো। কেননা আমি কখনোই তোমাদের বাধ্য করতে পারি না যে আমার কাছে পড়তেই হবে। কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাদের রয়েছে, কোথায় গেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানটা ভালো বুঝতে পারবে, সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, সিদ্ধান্ত তোমাদের। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষে একটি কথা বারবার বলবো, যারা ক্লাস 12-এর ছাত্র, যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র, যারা এইচএস ক্যান্ডিডেট নতুন, যারা 11 থেকে 12-এ উঠলে, তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ, তোমরা অনেকটা সময় পাবে, তাই বলছি টিউশনটা শুরু করে দাও। বিশেষ করে বক্সিরহাট, জোড়াইমোড়, তুফানগঞ্জ এরিয়ার ছেলে মেয়েদের বলছি, বক্সিরহাট, জোড়াইমোড়, তুফানগঞ্জ, তোমরা অনায়াসেই উচ্চ মাধ্যমিক ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা ভালোভাবে পড়তে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমি আশাবাদী। এবং আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, আর আমি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের এমসিকিউগুলো লেখাবো। ঠিক আছে, ভালো করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তাই বলছি বক্সিরহাট এবং জোড়াইমোড়, তুফানগঞ্জ এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী নতুন নিউ ব্যাচ ক্লাস 12-এর ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা 11 থেকে 12-এ উঠলে এবছর, তাদের উদ্দেশ্যে বলছি প্রাইভেট টিউশনের জন্য কোনো রকম চিন্তা করবে না, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই আমার কাছে টিউশন পড়তে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 909355 সরি 9093535537, 9093535537, এই নম্বরে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। প্রাইভেট টিউশনের জন্য আমি অবশ্যই তোমাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর প্রাইভেট টিউশনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তুফানগঞ্জ, জোড়াইমোড় বা বক্সিরহাট এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী 12-এ নতুন ব্যাচে রয়েছে, যারা নতুন 11 থেকে 12-এ উঠলে, তাদের উদ্দেশ্যে বলছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলার জন্য আর তোমাদের কোনো চিন্তা রইল না, আমি আছি তোমাদের পাশে।